আছে বিশেষ রহমত। কারণ এদেশে পাপও বেশি, আল্লাহর রহমতও বেশি বেশি। পাপ বেশি হইতেছে, কিন্তু আবার এমন কিছু লোক আছে তারা খুব আল্লাহকে ভয় পাচ্ছে এবং আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে, যার কারণে আল্লাহ আযাব দিয়া আবার তুলে নিয়েছে, আযাব দেয় আবার তুলে নিয়েছে বারে বারে। কিন্তু বর্তমানে এমনও পাপের বোঝাটাই বেশি হয়ে গেছে। জানি না আমাদের নসিবে কি আছে। গবেষকরা যা বলে আর একটা বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে, তবে এটা তো আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। বর্ণার কথা বলে সেটা আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে নিয়ে নেয়। আল্লাহ যদি ইচ্ছে করেন তো এই বড় ধরনের ভূমিকম্প আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে নিয়ে যেতে পারে। সেটা নিবে যে তার কিছু নেওয়ার মতন আমাদের কিছু কাজ করতে হবে, সেটা আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তিগফার করতে হবে, আর প্রত্যেকটা আমাদের ইবাদত বন্দেগী বাড়াই দিতে হবে। আল্লাহ তাআলা যাতে আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের দেশকে রক্ষা করেন। একটা কথা গভীর মনোযোগের সাথে একটু ধ্যান খেলার সাথে চিন্তা করেন। আপনার মাত্রার যদি ভূমিকম্প হয়, আমাদের বাংলাদেশ ঢাকা শহর অপরিকল্পিত যে বিল্ডিং গুলা, পরিকল্পিত বিল্ডিং কয়টা আছে? 95% হলো অপরিকল্পিত, হয়তো 5% থাকতে পারে পরিকল্পিত। তাইলে এই যে অপরিকল্পিত বিল্ডিং, এই বিল্ডিং না যদি ধসে পড়ে, উদ্ধার করার লোক থাকবে, সবাই দুর্যোগে আক্রান্ত থাকে। হ্যাঁ, উদ্ধার যে করবে সেই লোক থাকবে। দেখ, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক, আমিন। আজকের অধ্যায় ইউনিটের যে তরবিয়াতি বৈঠকের মূল এজেন্ডা হলো যে কোরআন থেকে কিছু তেলাওয়াত, এরপরে হাদিস থেকে, এরপরে কিছু মাসলা মাসাইল। আমি ভাইয়া যে তেলাওয়াতটা করছেন সেখান দিয়ে শুরু করতে চাইছিলাম, কিন্তু আয়াতটা পাচ্ছি না। আমি আমার মতন একটা ছোট্ট একটা সূরা দিয়ে আমি শুরু করি এখান থেকে। সেটা সূরাত তাকাসুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর। আলহাকুমুত তাকাসুর। আলহাকু মানে আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে গাফিলতির মধ্যে ফেলে দিয়েছে। কিতে? গাফিল, মুখ ফিরিয়ে নেয়। গাফিল মানে মুখ ফিরিয়ে নেয় আল্লাহর হুকুম থেকে, আল্লাহর আহকাম থেকে, আল্লাহর ভয় থেকে, রাসূলের অনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। কিভাবে? তাকাসুর, অধিক অধিক পাওয়ার লোভে। বহু বছর অধিক অধিক পাওয়ার লোভে। আলহাকুমুত তাকাসুর, অধিক অধিক পাওয়ার লোভে তোমাদেরকে একবারে গাফেল করে দিয়েছে। কিসের থেকে গাফেল করছে? আল্লাহর হুকুম পালন থেকে। এরপরে পরবর্তীতে আল্লাহ তাআলা বলতে হাত্তা জুরতুমুল মাকাবির। আর এই পাওয়ার লোভে 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 আশায় আশায় এইটুক পাইছি আর একটু দরকার, এইটুক পাইছি আরো, সেটুক হয়েছে আরো দরকার, আরো দরকার, আরো দরকার। এভাবে করতে করতে এক পর্যায়ে হাত্তা এমনকি জুরতুমুল পৌঁছে দেয় তাকে, ওই বান্দাকে মাকাবির কবরে। এমন একদিন আয়েশা যায়, আজরাইল এসে দাঁড়ায় যায়। সেদিন আজরাইলকে বলে যে আমাকে একটু সময় দাও, আমি সব ছেড়ে দিয়ে কি আল্লাহর হুকুম পালন করবো। অটো বন্ধ হয়ে যাবে। আমি আল্লাহর হুকুম পালন করব, আমি আর দুনিয়া নিয়ে থাকবো না। আজরাইল বলবে আর সুযোগ নেই।
এই যে তাকে কবর পর্যন্ত আপনাকে আমাকে পৌঁছেই দিল অধিক অধিক পাওয়ার লোভে, একটা পরে একটা পাওয়ার শুধু একমাত্র লোভ। আর এই লোভটাই আল্লাহ তাআলাই দিছে। তবে এই লোভটাকে বিসর্জন দিয়া, লোভটাকে হজম করে, লোভটাকে সংযমের সাথে রাইখা যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে তার আদেশ নিষেধগুলি অনুগত করতে পারবে সেই কামিয়াব। আর যে এই লোকটাকে নিজের মতো করতে না পারবে, নিজের খেয়াল খুশি মতো চালাবে, তাহলে সে কামিয়াব হতে পারবে না, সে ধ্বংস। ধ্বংসের কথা সূরা হুমাজা আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাযা। তারপরে ওই সূরা মাউনের ভিতরে আছে ওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়ে কিন্তু তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছে তারা ধ্বংসপ্রাপ্ত। এই যে তাহলে এই অধিক পাওয়ার লোভে একবারে তাকে কি করে কবর পর্যন্ত পৌঁছে দেয়। হাত্তা যুরতুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ তাআলা বলতেছে না না না, তোমরা যেটা মনে করতেছো, যেটা ভাবতেছো, শীঘ্রই তোমরা আসলে আসল জিনিস তোমরা জানতে পারবে। কাল্লা, কখনো না। তোমরা যে শুধু পাই পাই, চাই চাই, খাই খাই এই করতেছো, শুধু অধিক অধিক পাইতে চাইতেছো, এটা ভুল। কাল্লা, কখনো নয়। সাউফা অচিরেই তা'লামুনা, তোমরা আসল যে জন্য তোমাদেরকে দুনিয়াতে আমি পাঠাইছি, আর এই পাঠানে যদি সেই দায়িত্ব তোমাদেরকে যেটা দিয়েছিলাম সেই দায়িত্ব পালন না করার পরিণামটা, সেটা তোমরা অতি শীঘ্রই জানতে পারবে। আল্লাহ বলতেছে সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। অতঃপর আল্লাহ আবার বলতেছে, সুম্মা মানে অতঃপর, বারবার বলতেছে আবার, অতঃপর আবার, কাল্লা, কখনো নয়। এখনো তুমি এই অধিক পাওয়ার লোভে থেকো না, অতি শীঘ্রই সাওফা তা'লামুন, তোমরা খুব শীঘ্রই এর পরিণামটা কি জানতে পারবে। কাল্লা লাও, কাল্লা, আবার আল্লাহ তাআলা আবার বলতেছে সতর্ক করে, কাল্লা, না না, এই কাজ করো না, কখনো না। লাও মানে যদি, তা'লামুন, তোমরা জানতে, ইলমান ইয়াকিন, তাহলে তোমাদের বিশ্বাস হবে। যদি তোমরা যদি এ ধরনের কাজ না করতে, আর তোমরা যদি জ্ঞান, নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে যদি জানতে, ইলমাল, ইলম মানে জ্ঞান, ইয়াকিন মানে বিশ্বাসের সাথে, একদম বিশ্বাসের সাথে যদি তোমরা জানতে, জ্ঞান অর্জন করতে, তাহলে তোমরা আসলে এর পরিণামটা জানতে পারতে। একটু যদি ভাবতে যে আল্লাহ তাআলা সৃষ্টি, আমরা, আমাকে কি উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে। ইতিপূর্ব তো একটা জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, সেটা জিন জাতি। এর পরক্ষণে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন, তাদেরকে ধ্বংস করে। মানুষকে সৃষ্টি করছেন, জিন জাতিকেও আল্লাহ তাআলা শুধুমাত্র তার হুকুমের দ্বারা তৈরি করছেন। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে তৈরি করছেন 1000 বছর বইয়া। কয় হাজার? 1000 বছর বইয়া। কি দরকার ছিল আল্লাহর? বলা হ কোন হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে খুব আদর যত্ন করে এবং আমাদের ব্যাপারে ফেরেশতাদের সাথে বলছে যে আমি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি দুনিয়াতে তৈরি করব, পাঠাবো। ফেরেশতারা কি বলছে? আল্লাহ আবার কি ওই জাতি পাঠাবে যারা দুনিয়াতে কি করবে? মারামারি কাটাকাটি করবে। আল্লাহ উত্তর কি বলছে? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তাহলে আল্লাহ তাআলা আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করছেন এবং ফেরেশতাদের সাথে খুব গর্ব করছেন আল্লাহ তাআলা যে
তোমরা নিষেধ করতেছো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি সুন্দর অবয়বে সকল সৃষ্টির চেয়ে উত্তম অবয়ব, উত্তম চরিত্রে, উত্তম চেহারায়, উত্তম গঠনে, উত্তম আকৃতি, উত্তম জ্ঞানে, বুদ্ধিতে, সর্বদিক দিয়ে সকল সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করছে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলার কতটা প্রিয় আমরা, খুব প্রিয় না? আপনি সাধারণত একটা গাছই লাগান বা একটা কিছু পোষেন, একটা গরু, একটা ছাগল বা একটা হাঁস মুরগি, তার জন্য কত মায়া, কত মায়া না? অনেক মানে অনেক মায়া। আমি একটা কবুতরের বাচ্চা আনছি, 2 দিন বাচ্চারা পালছি, আর বাচ্চা জবাই দিতে হবে না, তার প্রতি মায়া জমে গেছে না? সুন্দর, ভালো লাগে জবাই দিতে হবে না। এটাই স্বাভাবিক। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর করে তৈরি করছে এবং আমাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে কি করছে? বরকত করছে। আপনার ছেলেটা যদি ভালো হয় তাহলে আপনি কি সমাজে বলেন না আল্লাহ তাআলা আমাকে একটা ভালো ছেলে দিয়েছে, যেমনি তার লেখাপড়া, তার আখলাক, চরিত্র, তাহলে আল্লাহ তাআলা বান্দাকে নিয়ে খুব গর্ব করছে। সেই বান্দা যদি আল্লাহর কাছের থেকে, আল্লাহর হুকুমের বাহিরের থেকে বিমুখ হয়, আল্লাহর হুকুম মান্য না করে, আল্লাহ কষ্ট পান না? অবশ্যই কষ্ট। সম্মানিত ভাইরা, লা তারাউন্নাল জাহিম, আল্লাহ তাআলা এই যে একটু আগে বললেন যে কখনো যদি তোমরা নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে পারতে তাহলে তোমরা এই কাজ করতে পারতে না। লা তারাউন্নাল জাহিম, আর যেদিন তোমাদের হাতে আর কোনো সময় থাকবে না, হাতে সময় নাই, আজরাইল এসে গেছে, আর সময় আছে? সময় আছে না, উপায় নেই। আজরাইল রূহ কবজ করে নিয়ে গেছে। লা তারাউন্নাল জাহিম, আর নিয়ে যাওয়ার পরে, কারণ আমি তো সারা জীবনই করছি অকাম, আল্লাহর হুকুম ভাইলট। তাহলে আমার দ্বারা কি আশা করা যায়? আমার দ্বারা জাহান্নাম ছাড়া কি? এই জন্য আল্লাহ বলছে লা তারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নামকে দেখবে। জাহিম, জাহান্নাম কি দেখতে? লা তারাউন্নাল জাহিম, লা তারা, তোমরা দেখতে পাবে, বহু বছর তোমরা দেখতে।